দীর্ঘ ১১ সপ্তাহের নজিরবিহীন অবরোধের পর অবশেষে কিছুটা আশার আলো দেখা দিয়েছে গাজা উপত্যকায়। ২০২৫ সালের ২২শে মে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থার পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক অবরুদ্ধ গাজার দক্ষিণ ও পূর্ব অবস্থিত কোরেম শামেলে সীমান্ত দিয়ে প্রবেশ করে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষের অধীনস্থ সংস্থা গোকাটে বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, আমরা গাজায় মানবিক ত্রাণ সরবরাহের সহযোগিতা করছি, তবে নিশ্চিত করব যেন এই সহায়তা হামাসের হাতে না পড়ে। এই বিবৃতি থেকে স্পষ্ট যে মানবিক সহায়তা পৌঁছালেও এর বিতরণ নিয়ে এখনও রয়েছে বহু জটিলতা ও সংখ্যা। জাতিসংঘ এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি এই বহুল প্রতীক্ষিত ত্রাণ আসলেই ক্ষুধার্ত, আহত ও গৃহহীন ফিলিস্তিনের কাছে পৌঁছাবে কিনা। গাজার অভ্যন্তরে আঘাত, পরিস্থিতি এবং অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগে গাজায় প্রতিদিন করে ৫০০ ট্রাক প্রবেশ করত। এসব ট্রাকে থাকত খাদ্য, ঔষধ, শিশু খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। প্রতিদিন অন্তত ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও কেবলমাত্র ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ সম্ভব, অথচ বাস্তবে তার ১/৪ অংশও পৌঁছায় না। এই সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি প্রজন্মকে আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি ক্ষুধা ও অপুষ্টির কারণে। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি জানায়, আগামী মাসে গাজায় অন্তত ৫ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তায় ভুগবে। তাদের গবেষণায় উঠে এসেছে, এই সংকটের ফলে শিশুদের মধ্যে অপুষ্টি হার ভয়ানকভাবে বাড়ছে। অনেক শিশুর শরীরে এখনই হাড্ডিসার উৎসর্গ দেখা দিচ্ছে, যেখানে দৈনিক একবেলা খাবারই সোনার হরিণ। কয়েকটি এলাকায় ইতিমধ্যেই মানুষ গাছের ছাল, এমনকি পশুর খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। বহু পরিবার দিনের পর দিন না খেয়ে রয়েছে। শিশুদের খাবারের জন্য মা বাবার খাবার বন্টনে অগ্রাধিকার দিচ্ছে, নিজের উপোস থেকে প্রাণ রক্ষা করছেন সন্তানদের। গাজার হাসপাতালগুলোতে অপুষ্টিতে ভোগার শিশুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার এই পরিস্থিতি কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল নয়, বরং এটি রাজনৈতিকভাবে তৈরি করা এক মানবিক সংকট, যেখানে ত্রাণ সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার চলমান সংকট নিরসনে প্রতিদিন অন্তত ৬০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের প্রয়োজন, অথচ এখন পর্যন্ত তার ধারের কাছেও পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় শুধু উদ্বেগ প্রকাশ করে দায়িত্ব শেষ করতে পারে না। এই সংকট নিরসনে প্রয়োজনে কার্যকর, নিরপেক্ষ এবং বাধাহীন সহায়তা ব্যবস্থা। ত্রাণ যেন অবরোধে এবং দ্রুত অসহায় মানুষের কাছে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে হবে। গাজার এই মানবিক বিপর্যয়ের অবসানে আমাদের কণ্ঠস্বর, আমাদের নৈতিক অবস্থান অত্যন্ত জরুরি। যুদ্ধের রাজনীতির বলি যেন না হয় সাধারণ মানুষ, বিশেষত শিশুরা। এই দায়িত্ব বিশ্বের প্রতিটি সচেতন মানুষের। গাজার এই মানবিক বিপর্যয়ের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শুধু উদ্বেগ প্রকাশ নয়, প্রয়োজনে কার্যকর, নিরপেক্ষ এবং বাধাহীন সহায়তা প্রদান। ত্রাণ যেন অবাধে এবং দ্রুত অসহায় মানুষের কাছে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে হবে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষেরা যেন রাজনৈতিক মতাদর্শনের বলি না হয়, এই দায় বিশ্বের সকল সচেতন মানুষের।